যতজন এই ফিল্ডের সঙ্গে যুক্ত আছে যারা চায় যে অন্তত মেডিকেল সেক্টরটাতে যোগ্যতার সহিত নিয়োগটা হোক, কারণ যারা এই মেডিকেল সেক্টরটাতে নিয়োগ হবে বা নিযুক্ত হবে বা পড়াশোনা করতে যাবে তারা যদি নিজেরাই অযোগ্য হয়, তারা যদি নিজেদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে পরে যদি চান্সটা না পায়, দুর্নীতি করে পরে যদি চান্সটা পায় না, তাহলে তাদের কাছে আমরা কিন্তু একটা সময় গিয়ে পরে তারাই আমাদের সেবা যত্ন করবে। আমাদের যদি কোনো কিছু শরীরে অসুখ হয় বা অপারেশন হয় তারাই কিন্তু সেবা যত্ন করবে। এরপর প্রাথমিক অবস্থায় যদি দেখা যায় যে অযোগ্যরা সেই স্থানটা পেয়ে পরে একটা চাকরি পাচ্ছে আর যোগ্যরা ঘরে বসে রয়েছে, তখন আমরা দেখব যে আমাদের সেই দিনে আর যদি 10%ও প্রবাবিলিটি থাকে যে আমি বেঁচে আসবো, সেই 10%ও তাদের হাতে থাকবে না যদি অযোগ্যদের হাতে এই পুরো রাজ্যটা চলে যায়। এটা আমাদেরকে খুব ভালোভাবে ভাবতে হবে। তার জন্য আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমি হয়তো ভুল হতে পারি, এটাও আমি বললাম আমি হয়তো ভুল হতে পারি। এই জিনিসটা এবছরও ঘটেছে। ইভেন আমার নিজের জেলা বাঁকুড়াতে প্রচুর জায়গাতে মোবাইল ফোন ধরা পড়েছে। ইভেন বর্ধমানের রাজ কলেজে পর্যন্ত 11টা মোবাইল ধরা পড়েছে একটা রুম থেকে। আমাদের বিষ্ণুপুরের MITতে আমার বাঁকুড়া জেলার মধ্যে সেখানেও প্রচুর মোবাইল ধরা পড়েছে। কিন্তু যারা মোবাইলগুলো নিয়ে এসেছিল তারা কারা? প্রতিটা জন কিন্তু মালদা ডিস্ট্রিক্ট থেকে বিলং করে। দেখো, গভর্নমেন্টকে আমি কিন্তু এরপর থেকে আর যেই পরিমাণে আমি আগে দোষ দিতাম গভর্নমেন্টকে, আমি সেই পরিমাণে দোষ গভর্নমেন্টকে আর দেবো না। কেন? গভর্নমেন্ট প্রথমত দেখেছে যে মালদা জেলাতে প্রচুর পরিমাণে এই তোমার দুর্নীতিটা হচ্ছে, তার জন্য মালদা জেলার যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোকে কিন্তু তাদের লোকালিটির থেকে বের করে পরে অন্য ডিস্ট্রিক্টে তাদেরকে সিটগুলোকে অ্যালট করা হচ্ছে। রায়গঞ্জে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে হচ্ছে গ্রেপ্তার করে পরে এখন তার থেকে লিঙ্ক খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনাটাও কিন্তু ঘটেছে। এরপর আজকে এই মালদা জেলার নামে বিগত 4-5 বছর ধরে পরে এই রিপোর্টটা হচ্ছে। ইভেন এবছরও প্রচুর মোবাইল ফোন ধরা পড়েছে। অ্যাডমিট কার্ডে বড় বড় করে লিখে দেওয়া ছিল যে যদি কেউ অসৎ পথ অবলম্বন করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তারপরেও তারা কিন্তু সাহস দেখিয়েছে। ইভেন আমার কিছু কিছু ক্যান্ডিডেটকে যখন তারা হচ্ছে প্রোটেস্ট করেছে, তখন দেখা যাচ্ছে উল্টে যারা ওখানে ইনভিজিলেটরও রয়েছে গার্ড দিচ্ছে, তারা উল্টে আমাদের যারা প্রোটেস্ট করছে, যারা দেখছে যে অন্য একজন মোবাইল নিয়ে এসছে, সাসপেক্টটা তাদেরকে না করে পরে যারা নিরীহ তাদের উপর সাসপেক্ট করে পরে তাদের 10 মিনিট 15 মিনিট করে সময় খেয়ে নিচ্ছে। অথচ ওই ছেলেটা সবার সামনে মোবাইল দেখে পরে পরীক্ষা দিচ্ছে। এটা কখন পসিবল? যখন সেই ইনস্টিটিউটটা জড়িত থাকবে বা যেখানে ফাইনাল কোশ্চেন পেপারটা যাচ্ছে সেই কোশ্চেন পেপারটা যখন সেখানের মানুষদের মধ্যে বা লোকাল একটা পাওয়ারফুল একটা জিনিস যদি এসে পড়ে সেটাকে আত্মসাৎ করার চেষ্টা করে, তখন কিন্তু আমরা কেউ আটকাতে পারবো না। গভর্নমেন্ট কী স্টেপ নিয়েছে? গভর্নমেন্ট প্রথমত মালদা ডিস্ট্রিক্টের সিটগুলোকে চারদিকে অ্যালোকেট করে দিয়েছে যাতে এই দুর্নীতিটা কমে। প্রথম একটা স্টেপ নিয়েছে। দ্বিতীয় স্টেপ কি নিয়েছে? দেখবে আমরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে এখন যে কোশ্চেন পেপারগুলো হচ্ছে সেই কোশ্চেন পেপারে প্রতিটা কোশ্চেনের এগেনস্টে একটা করে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে যে যদি কেউ এটা স্ক্যান করে তাহলে তার IMEI নাম্বারটা হচ্ছে একদম ডিরেক্ট চলে যাবে, তখন সেখান থেকে ওরা ট্র্যাক করতে পারবে যেইভাবে একটা রায়গঞ্জে একজনকে ধরা হয়েছে। 3 নাম্বার জিনিস কি স্টেপ নিয়েছে? আগে যেখানে সেট A, সেট B, সেট C, সেট D বলে বোঝা যেত যে এটা ABCD সেট, এবছর থেকে কিন্তু সেটা আর বোঝা যাচ্ছে না। কেন? জাস্ট এবছর একটা করে ABCD সেট না করে জাস্ট একটা করে ড্রয়িং দিয়েছে। সেই ড্রয়িংটাও আবার বিভিন্ন জনের বিভিন্ন পাতার বিভিন্ন জায়গাতে রয়েছে। কারোর ক্ষেত্রে ফুল, কারোর ক্ষেত্রে গোল, কারোর ক্ষেত্রে জলের ফোঁটা, বিভিন্ন ধরনের চিহ্ন রয়েছে। তাহলে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি তো উত্তর সাপ্লাই পেয়ে গেছি, আমি একটা উত্তর সাপ্লাই পেয়েছি, কিন্তু সেই উত্তরটা কত নাম্বার সেটের উত্তর সেটা কিন্তু করতে পারছি না। এরপর যেটাতে আমি বললাম যেই নিয়ে আমার প্রশ্ন সেই নিয়ে আসছি, তার আগে আজকের এই ভিডিও যেটা মোদ্দা কথা, আমি ভুল হতে পারি, আমি জানি না আমি কতটা সঠিক বা কতটা আমি ভুল, কিন্তু আমার কাছে যেই এভিডেন্স আছে যেটা আমি পেয়েছি আমি সেই ভিত্তিতে বললাম। বাকি তোমাদের যত কিছু মন্তব্য আছে সেগুলো আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে জানাবে বা কমেন্টে, এই ভিডিওর কমেন্টে একটু জানাও যে তোমার কাছে যদি কোনো কিছু এমন একটা কিছু হয়েছে যেটা ইল্লিগাল মনে হচ্ছে, তুমি একটা কোনো কিছু সাসপেক্ট করছো, সেটা আমাদেরকে কমেন্টে জানাও। আমরা অবশ্যই অ্যাকশন নেব। আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে একটু একজোট হয়ে আমরা অ্যাকশন নেব এবছর। দেখো, আমরা একটু সিট ম্যাট্রিক্স সম্পর্কে দেখে নিই যে এবছর সিট ম্যাট্রিক্স কীরকম হতে পারে। আমি আগেও বলেছিলাম যে সিট ম্যাট্রিক্সে এবছর ANM GNM এর যে সিট সংখ্যা সেটা কিন্তু বাড়ছে, প্রচুর এক্সট্রা কলেজ অ্যাড হচ্ছে, কারণ ভ্যাকেন্সিটাও ANM এর বাড়ছে। তো GNM যে মেল তাদের 120টা সিট ছাড়া 120টা সিটই আছে। যারা তোমার GNM ফিমেলদের আগের বছর 2727টা সিট ছিল, এবছর 65টা সিট একটু কমেছে। ঠিক আছে? তো কেন কমেছে? কারণ একটা কলেজ বাদ গেছে। এবারে এইটা যদি অ্যাপ্রুভাল পেয়ে যায়, INC WNC এর অ্যাপ্রুভাল পেয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলিং হচ্ছে, তাহলে সেটাও অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? ANM এর ক্ষেত্রে আগের বছর
874টা সিট ছিল, এবছর আরও অনেক এক্সট্রা কলেজ এসছে, 245টা আরও সিট কিন্তু বেড়েছে, মানে এএনএম এর প্রচুর সিট সংখ্যা বেড়েছে, অর্থাৎ এএনএম এর কাট অফ এবছর কিন্তু তুলনামূলকভাবে কম যাবে। আচ্ছা, যদি বলা হয় যে এবছরের কোশ্চেন পেপারটার যেই কেমন কোয়ালিটির হয়েছিল, মানে কোশ্চেন পেপার টাফ হয়েছিল না ইজি হয়েছিল, বিগত বছরের সঙ্গে আমরা একটু তুলনা করি। দেখো, আগের বছরের লাইফ সায়েন্স এবছরের লাইফ সায়েন্স বলতে গেলে ইকুয়াল, তবুও এবছরের লাইফ সায়েন্স 2025-এর লাইফ সায়েন্সটা একটু বেশি ইজি এসেছিল আগের বছরের তুলনায়, ঠিক আছে। নেক্সট, ফিজিক্যাল সায়েন্সে তুমি যদি দেখো আগের বছর এবছর সেম ধরনেরই ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন এসেছে। তোমরা যদি ভাবো যে ফিজিক্যাল সায়েন্সটা বিশালই সোজা এসছে, না, একটা কোশ্চেন যেমন আউট অফ সিলেবাস ছিল, তোমাদের লেভেলের নয় আর কি, যদিও আমাদের কাছে যারা পড়েছে আমরা বলেছি, কিন্তু পারবে না আমি জানি। ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যারা আর্টসে পড়ে বা সায়েন্স নিয়ে ইয়েতে পড়েন 11-12, তারা পারবে না ধারকত্বের কোশ্চেনটা। আরও 1-2টা কোশ্চেন আছে যেটা ওই সময় পরীক্ষার হলে পারা সম্ভব নয়, তবুও ধরতে পারি যে দুটোই একই লেভেলে ছিল। ইংলিশ কোশ্চেন আগের বছরও যা ছিল এবছরও তাই আছে, লজিক্যাল রিজনিংও আগের বছরে যা ছিল এবছরও একই আছে, কোনো ফারাক নেই, এটা কোনো বছর থাকবেও না। আচ্ছা, যদি বলা হয় জিকেটা, জিকে আগের বছর আর এবছরের মধ্যে কি ফারাক আছে? দেখো, অনেকে ভাববে যে জিকে এবছর অনেকটা সোজা এসেছিল, না, জিকে এবছরের থেকে আগের বছর আরও বেশি সোজা এসেছিল। তুমি দেখো জিকেতে যেই কোশ্চেনগুলো আছে, আমি দেখলাম প্রায় 4টা বা 5টার মতন কোশ্চেন রয়েছে যেটা অনেক স্টুডেন্ট পারবে না, যারা ভালোভাবে জিকে কালচার করেনি। 4-5টা কোশ্চেন আছে যেগুলো পারবে না, অনেকে কিছু ভুল করে দিয়ে আসবে। আগের বছর যেখানে জিকেতে ম্যাক্সিমাম স্টুডেন্ট 7, 8, 9 এমনকি 10 পেয়ে গিয়েছিল, এবছর কিন্তু সেটা পাবে না জিকেতে। জিকে এবছর আমি কেন বলছি, কারণ এতগুলো সাবজেক্টকে পড়ে যখন জিকে পড়তে হয়, সবার কাছে সবকিছু মাথাটা কাজ করে না, তার জন্য বলছি আগের বছরের তুলনায় এবছর জিকেটা একটু টাফ এসেছে। যদিও যেই কোশ্চেনগুলো জিকে দেওয়া হয়েছে সেগুলো নর্মাল কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, কিন্তু আগের বছরের তুলনায় এবছর জিকেটা একটু হলেও টাফ এসেছে। আচ্ছা, আর তোমার ম্যাথামেটিক্সটা রয়েছে, সেই ম্যাথামেটিক্সটা কিন্তু এবছর খুবই ইজি এসেছে আগের বছরের তুলনায়। ওভারঅল যদি দেখো তাহলে দেখা যাবে আগের বছরের সিনারিও যা ছিল এবছরের সিনারিও তাই আছে, মানে আগের বছর ওভারঅল কোশ্চেন পেপার যেমন লেভেলের ছিল এবছরও ওভারঅল কোশ্চেন পেপার কিন্তু সেরকম লেভেলেরই আছে, বা তুমি বলতে পারো মানে কাছাকাছি লেভেল, মানে কোনো পার্থক্য সেভাবে আসবে না। কিন্তু এবছর ডিফারেন্সটা কোথায় আসছে? আগের বছর যেখানে প্রায় 1,40,000 ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, এবছর সেখানে 80,000 ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে, 60,000 কম ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে। এটা একটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে। যদি আমরা বিগত বছর কিরকম কি কাট অফ গিয়েছিল এএনএম এর ক্ষেত্রে সেটা যদি দেখি, তারপরে আমরা এবছরের কাট অফটা নিয়ে আলোচনা করব। 2023 সাল আর 2024 সালের মধ্যে একটু ট্যালি করে দেখো, যেখানে 2023 সালে এএনএম পেতে 1055 র্যাঙ্ক করতে হচ্ছিল, সেখানে 2024 সালে 784 র্যাঙ্ক করতে হচ্ছিল। মার্কস কত? আগে 2023-এ হচ্ছে 67 মার্কসে পেয়ে গিয়েছিল, আগের বছর সেখানে 83 মার্কস পেতে হয়েছিল। এরপর এবছর কি 83 মার্কস পেতে হবে? না। কেন? প্রথম যুক্তি কি, যে এবছর সিট সংখ্যা বাড়ছে। দ্বিতীয় যুক্তি কি, এবছর অ্যাপ্লিকেন্ট মানে অ্যাসপিরেন্টসের সংখ্যাও কম, অ্যাপ্লিকেশন কম পড়েছিল, তাহলে অ্যাসপিরেন্টসের সংখ্যাও কম। এবছরের কোশ্চেন আগের বছরের তুলনায় সমানই হয়েছে, কিন্তু আরেকটা যে ফ্যাক্টর কাজ করছে, যতদূর আমার ধারণা আগের বছর যে পরিমাণে দুর্নীতি হয়েছে এবছর অতটা দুর্নীতি হতে পারেনি। তারপর যদি তোমার কিছু থাকে বক্তব্য রাখা, সেটা কমেন্টে জানাবে, আমার জানা নেই, আমি তো আর গোটা ওয়েস্ট বেঙ্গলের খবর জানতে পারিনি না। তোমার যদি কিছুতে তুমি জেনে থেকেছো যে এরকম একটা স্টোরি ঘটেছে, তোমার সাথে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা আমাদেরকে জানাও, আমরা আবার দেখবো সেটা নিয়ে। তো সেই হিসাবে যদি দেখো আগের বছরে যেরকম কাট অফ গিয়েছিল, হতে পারে এবছর তার মতনই যাবে এএনএমে, বা হিসাব কি বলে এবছর তার থেকে কম যাবে। মানে আগের বছর যদি কেউ 83-তে গভর্নমেন্ট কলেজ পেয়েছিল এএনএমে, এবছর 80-78-ও পেয়ে যেতে পারে। তো এবছর কিরকম কি কাট অফ আসবে? আগের বছর যেখানে 83 মার্কস তুলতে হয়েছিল, সেখানে এবছর মাত্র 78 মার্কস যদি তুমি তুলে নিতে পারো, তাহলে তুমি এএনএম কনফার্ম পেয়ে যাবে, এএনএমটা তুমি কনফার্ম পেয়ে যাবে, বা হতে পারে এর থেকেও কম মার্কসে পেয়ে যেতে পারো। কেন বলছি? কারণ 3টে ফ্যাক্টর আমি বললাম কি, দুর্নীতি কম হয়েছে, সিট সংখ্যা বেড়েছে, আর অ্যাসপিরেন্টসের সংখ্যাটা কম। 3টে কারণের জন্য কাট অফটা এবছর ডাউন হবে আগের বছরের তুলনায়, ঠিক আছে। নেক্সট, ওবিসি বি আগের বছর যেখানে 80 মার্কস তুলতে হয়েছিল, এবছর সেখানে ওবিসি বিদের মাত্র 75 মার্কস তুলে নিলেই তুমি কিন্তু একদম সেফ জোনে থাকবে, মানে পুরো সেফ জোন, যে তোমার এর থেকে বেশি এই মার্কসটা যদি পেয়ে গেছো, তার মানে জানবে যে তোমার কনফার্ম সিলেকশন হচ্ছে। এরপর হতে পারে এর থেকে কমেও তুমি সিলেক্ট হয়ে গেলে, ঠিক আছে। আগের বছর যেখানে ওবিসি এদেরকে 80.5 পেতে হয়েছিল, এবছর ওবিসি এদেরকে কিন্তু 73 মার্কস পেয়ে গেলেই তুমি চান্স পেয়ে যাবে। কেন? ওবিসি এদের সংখ্যা এবছর কিন্তু তুলনামূলকভাবে আগের বছরের থেকে কমে গিয়েছে। নেক্সট, ইডাব্লিউএস
যেখানে আগের বছর 68 মার্কস পেতে হয়েছিল, এবছর কি পেতে হবে, ইডাব্লিউএস পেতে গেলে তোমাকে 63 মার্কসে ইডাব্লিউএস পেয়ে যাবে। কেন? আবার সেম রিজন, ইডাব্লিউএস কিন্তু এবছর প্রচুর স্টুডেন্ট পায়নি, প্রচুর রুলস রেগুলেশন আসার জন্য আগের বছরের তুলনায় এবছর ইডাব্লিউএস এর সংখ্যাটা প্রচুর পরিমাণে কমে গেছে। এসসিদের মাত্র তুমি যদি 72 পেয়ে যেতে পারো তাহলে এসসি কনফার্ম, বা হতে পারে এটা 68 বা 67 এরকমও পেয়ে যেতে পারো। ঠিক আছে, সবটাই ডিপেন্ড করছে এবছর কত যারা পরীক্ষা দিয়েছিল তারা কিরকম ধরনের স্টুডেন্টগুলো। মিডিলে দেখো প্রতিটা স্টুডেন্টই পড়াশোনা ছেড়ে দিয়েছিল, যেই ঘটনাটা ঘটেছিল, ম্যানিপুলেশন হয়েছিল যে পরীক্ষা হবে না, এইচএস এর মার্কসের ভিত্তিতে অ্যাডমিশন হবে, তো ম্যাক্সিমাম ছিল পড়াশোনা ছেড়ে দিয়েছিল, তার জন্য সবারকার প্রিপারেশন খারাপ হয়ে গিয়েছিল, আবার নিজেদেরকে রিকভার করতে টাইম লেগেছে, তার জন্য এবছর এইটা হতে পারে কি 70 মার্কসেও এসসিরা পেয়ে যেতে পারে। এসটি যারা রয়েছে তারা 55-এ পেয়ে যাবে, অরফানরা 26-এ পেয়ে যাবে, আর সিভিল ডিফেন্সরা 73 মার্কসে তোমার কনফার্ম এএনএম পেয়ে যাবে। এটা 70 মার্কসও যেতে পারে এই বছর। ঠিক আছে, নেক্সট যদি আমরা জিএনএম এর কাটঅফে আছি, জিএনএম ফিমেলদের কাটঅফে আসি, তো দেখবে আগের বছর যেখানে 2023 সালে 3758 র্যাঙ্ক করতে হয়েছিল, পরের বছর মানে 2024 সালে 3998 র্যাঙ্কও পেয়ে গিয়েছে, অর্থাৎ বেশি র্যাঙ্ক করে পরেও চান্স পেয়ে গিয়েছিল আগের বছর। তো ধরা যাচ্ছে যে এরকম টাইপেরই এবছরেও আসবে, এরকম র্যাঙ্কেই শেষ হবে। এবছরে কি এরকম র্যাঙ্কেই শেষ হবে, এই র্যাঙ্কগুলো পাওয়ার জন্য সিমিলার ওয়েতে এরকম টাইপেরই স্কোর করতে হবে, বা এর থেকে কম স্কোর করলেও হয়ে যাবে। কেন? কারণ কি, একটা কি দুর্নীতি কম, দুটো কি অ্যাসপিরেন্টস কম, কোশ্চেনের লেভেলটাও কিন্তু আগের বছরের তুলনায় সিমিলার ওয়েতেই পড়েছিল, সিমিলার পড়েছিল। আচ্ছা, ওবিসি বিদেরকে আগের বছর 66 পেতে হয়েছিল, তাহলে এবছর এতটা পেতে হবে না, আরো কম পেলেই হয়ে যাবে। এটা হচ্ছে আগের বছরের ডেটা। তাহলে এবছর কিরকম কি পেতে হবে একটু দেখে নাও। যারা ওপেন ক্যাটাগরি রয়েছে জেনারেল, তারা যদি 63+ স্কোর করতে পারো, তার মানে জানবে তুমি মানে একদম টোটালি সেফ জোনে আছো, টোটালি সেফ জোনে, যে তোমার কনফার্ম সিলেকশন হবে। এরপর হতে পারে কি যে তুমি 62, 61, 60 মার্কসেও পেয়ে যেতে পারো এবছর। ঠিক আছে, আচ্ছা, ওবিসি বি যারা রয়েছে তাদের 62+ লাগবে, ওবিসি এ যারা রয়েছে তাদের 60+ লাগবে, ইডাব্লিউএস যারা রয়েছে তাদের 55+ লাগবে, এসসি যারা রয়েছে তাদের 60+ লাগবে, সিভিল ডিফেন্স যারা রয়েছে তাদেরও 60+ লাগবে, আর যারা তোমার এসটি রয়েছে তাদের 45+, আর অরফেন যারা রয়েছে তাদের 21+ হয়ে গেলেই তোমার কিন্তু কনফার্ম একটা গভর্নমেন্ট কলেজ ফিমেল জিএনএমদের জন্য পেয়ে যাবে। মেলদের জন্য আমরা যদি বলি, জিএনএম মেলদের আগের বছর এটা কাট অফ গিয়েছিল, এবছর এতটা কাট অফ যাবে না, এর থেকে কম কাট অফ যাবে। দুর্নীতি হয়নি, ছেলেদের মধ্যে দুর্নীতি প্রতি বছর প্রচুর পরিমাণে হয়, এবছর অতটা পরিমাণে হয়নি আশা করা যাচ্ছে, তার জন্য এটা কিন্তু একটু কম পরিমাণে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো ওপেন ক্যাটাগরিতে 90+ তুললেই হয়ে যাবে যারা জেনারেল রয়েছে, ওবিসি বিদের 85+, ওবিসি এদের 82+, ইডাব্লিউএসদের 70+, তোমার এসসিদের 82+, এসটিদের 55+, সিভিল ডিফেন্সদের 75+, আর অরফানরা 37 যদি তুলে নিতে পারো তাহলে কিন্তু তোমরা সেফ জোনে থাকবে, অর্থাৎ একটা কনফার্ম গভর্নমেন্ট কলেজ, মানে দুটো কলেজ বাঘাযতীন আর অশোকনগরের মধ্যে একটা কলেজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মেলরা যারা রয়েছে। ঠিক আছে, এটা মেলদের কাট অফ, এটা হচ্ছে তোমার ফিমেলদের কাট অফ, এই যে এটা হচ্ছে ফিমেলদের কাট অফ, আর এটা হচ্ছে এএনএম এর কাট অফ। এই ছিল আজকে তোমাদের পুরো ডিটেলস কাট অফ নিয়ে, কেন কি কাট অফ, আর তোমাদেরকে যেটা বললাম রিকোয়েস্ট করলাম যদি কোনো কিছু ইনসিডেন্ট পেয়েছো বা আমি যে ঘটনাটা বললাম সেই ঘটনাটার সঙ্গে যদি তুমি ওয়াকিবহল হয়ে থাকো, তোমার যদি সেইটা সম্পর্কে কোনো নলেজ থেকে থাকে, অবশ্যই আমাদেরকে একটু জানাবে বা হোয়াটসঅ্যাপে বা কোনো একটা জায়গায় ইনফর্ম করবে। চলো আজকের মধ্যে তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।